নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও 24 ঘন্টা পর অর্থাৎ 19 তারিখ শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে তৈরি হবে, যার ফলে শুক্রবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে। যার ফলে শুক্রবার থেকে পরবর্তী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ তার সঙ্গে বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি কি আপডেট আসছে, আগামী 24 ঘন্টার অর্থাৎ 18 তারিখ বৃহস্পতিবার পূর্বাভাসে কি কি বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আগামী 24 ঘন্টার আপডেটটি দেখে নেব, তারপরে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা কি কি বলা হয়েছে, নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আছে, সমস্ত কিছু আমরা জেনে নেব। তো প্রথমে আপডেটটা দেখে নেব আগামী 24 ঘন্টার। তো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 18 তারিখ সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। একদমই দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কোথাও থাকছে না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম বাড়বে, তাপমাত্রা বাড়বে আর আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, এদিকটা কোচবিহার, আলিপুরদুয়ার, তার সঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং, এই সমস্ত জেলার কিছু কিছু স্থানে মেঘলা পরিবেশ ও হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে আলিপুরদুয়ার, তার সঙ্গে বনেশ্বর, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, ফালাকাটা, ধূপগুড়ি, বুড়িমারি, হলদিবাড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ফাঁসিদেওয়াহাট, নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, ইসলামপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদাতে মেঘমুক্ত পরিবেশ আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদমই মেঘমুক্ত পরিবেশ থাকছে, কোথাও বৃষ্টিপাত থাকছে না বৃহস্পতিবার সকালের দিকে। বাংলাদেশের মধ্যে দেখে নেব, বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আর দক্ষিণ বাংলাদেশ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বৃষ্টিপাত কোথাও তেমন থাকছে না, শুধুমাত্র দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে তার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া সমগ্র উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। তারপর আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের পর, অর্থাৎ দুপুর বা বিকেলের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন খড়গপুর, তার সঙ্গে বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে কোলাঘাট, এদিকে তমলুক, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, ভগবানপুর, তার সঙ্গে বাজকুল, ময়না, মহিষাদল, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছি কেশপুর, ঘাটাল, এই জায়গাটাও, এমনকি দেখতে পাচ্ছেন চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। আর এদিকে উপরের দিকে বিশেষ করে বীরভূম জেলার মধ্যে দেখতে পাচ্ছেন বোলপুর, তার সঙ্গে ঘুষকরা, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, দুবরাজপুর, আহমেদপুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, তার সঙ্গে রামপুরহাট, নলহাটি, মল্লারপুর, অর্থাৎ কিছু কিছু স্থানে বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে দেখতে পাচ্ছি নদিয়া, এদিকটা হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর কিছুটা দেখলাম, কিছুটা দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু স্থানে একদমই দেখতে পাচ্ছেন কিছু কিছু স্থানে দক্ষিণবঙ্গ জুড়ে কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ তেমন কোনো খুব বেশি বৃষ্টিপাত থাকছে না বৃহস্পতিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা, তার সঙ্গে এদিকটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বিশেষ করে ধূপগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি, রাজগঞ্জ, তার সঙ্গে ফাঁসিদেওয়াহাট, শিলিগুড়ি, নকশালবাড়ি, সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, এই সমস্ত স্থানে অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলা জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। বাকি দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত নেই। আর এদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে বৃহস্পতিবার বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের মধ্যে দেখে নেব, তো বৃহস্পতিবার বিকেলের দিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে একটা রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, বেড়া, তার সঙ্গে পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, নাগরপুর, টাঙ্গাইল, কালীহাটি, ধামারাই অর্থাৎ ঢাকা বিভাগেরও কিছু কিছু স্থানে, তার সঙ্গে এদিকটা চট্টগ্রাম বিভাগের নিচের দিকে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের বা বিকেলের পর থেকে। তেমন কোনো খুব বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা নেই, হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকছে। তবে 24 ঘন্টা পর থেকে অর্থাৎ শুক্রবার যখন নিম্নচাপটি তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি যখন আসবে নিম্নচাপটি, মোটামুটি বিকেলের পর থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই নিচের দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে শুক্রবার দুপুরের পর থেকে। কোথায় কোথায় দেখে নেব, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, তার সঙ্গে কন্টাই, খাজুরি, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, উড়িষ্যার জলেশ্বর, দাঁতন, মোহনপুর, এগরা, তার সঙ্গে বেলদা, কাশিয়ারি, সবং,
ভগবানপুর বললাম, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই সমস্ত স্থানে, গোপীবল্লভপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাকি স্থানেও দেখতে পাচ্ছেন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, তার সঙ্গে আমলাগড়া, আরামবাগ, পাবা, খানাকুল, জগৎবল্লভপুর, দশঘড়া, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, পানিহাটি, ব্যারাকপুর, নিউটাউন, কলকাতা, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি এই সমস্ত স্থানে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাতেও হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে শুক্রবার দুপুর বা বিকেলের পর থেকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাব মোটামুটি শুক্রবার দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে বাকিটা, ঝাড়গ্রাম এই সমস্ত জেলারও কিছু কিছু স্থানে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে শুক্রবার দুপুর বা বিকেলের পর থেকে। তারপর এই বৃষ্টিপাত কিন্তু যত সময় গড়াবে তত কিন্তু বাড়বে। বিশেষ করে শনিবার দিন ভারী বৃষ্টিপাত হবে। শনিবার দিন দুপুর বা বিকেলের দিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে দেখতে পাচ্ছেন ঢাকা, এদিকটা রাজশাহী বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, চট্টগ্রাম বিভাগেও থাকছে। তারপর রবিবার কিন্তু দেখতে পাচ্ছেন রবিবারও ভারী বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে মোটামুটি রবিবার পর থেকে। রবিবার দিন ভারী বৃষ্টিপাত হবে, তারপর সোমবারও ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, এই নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আছে, এবার সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো প্রথমে নিম্নচাপ নিয়ে যে আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখব। তো কি বলা হয়েছে আপডেটে, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস, বিস্তারিত জানবো। বঙ্গোপসাগরে নিম্নচাপে ভ্রুকুটি, নিম্নচাপের হাত ধরে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু, সপ্তাহ শেষে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এলাকায় নিম্নচাপটি তৈরি হবে। মূলত এর অবস্থান হবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে। এর প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা সহ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আষাঢ় মাস শেষ, এখনও দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের দেখা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুক্রবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 18 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এই দুটি জেলার কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবারের জন্য। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি দুই জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব বৃহস্পতিবারের দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবারের জন্য। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবারের জন্য। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো বৃহস্পতিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের আর দক্ষিণবঙ্গের কোথাও তেমন সতর্কবার্তা দেওয়া হয়নি। তারপর আমরা দেখে নেব 19 তারিখ শুক্রবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 19 তারিখ শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ ওপরের 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে শুক্রবারের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শুক্রবার দিন অর্থাৎ 19 তারিখে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 19 তারিখ শুক্রবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটাও দেখে নেব। দেখতে পাচ্ছেন শুক্রবারে উত্তরবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর শুক্রবার দিন দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবার দিন অর্থাৎ 19 তারিখের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 20 তারিখ ও 21 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো শনিবার ও রবিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।
তার মধ্যে 20 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র দুটি জেলা কালিম্পং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর শনিবার দিন 20 তারিখে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 20 তারিখ শনিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে 21 তারিখ রবিবারের সতর্কবার্তায় কি বলা হচ্ছে সেটাও দেখে নেব। তো 21 তারিখের সতর্কবার্তা অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর রবিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে 21 তারিখ রবিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 22 তারিখ ও 23 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সোমবার ও মঙ্গলবার অর্থাৎ 22 তারিখ ও 23 তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 4 থেকে 5 দিন অর্থাৎ শুক্রবার থেকে একদম সোমবার মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।